পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রায় আর বেশি দিন বাকি নেই। এই উপলক্ষেই সেজে উঠছে জগন্নাথ মন্দির, বানানো হচ্ছে নতুন রথ। কিন্তু এই জগন্নাথ মন্দির থেকেই এবার বারবার মিলছে অশনি সংকেত। গত ৫ দিনের মধ্যে পুরীর জগন্নাথ ধামে পরপর ৩টি চিন্তাজনক ঘটনা ঘটেছে। ২৯শে মে চন্দন যাত্রার সময় পুরী ধামে বিস্ফোরণ হয়। ৩১শে মের দিন জগন্নাথ মন্দির অপবিত্র হবার কারণে মহাস্নান যথাসময় হয়ে ওঠে না। ১ জুনের দিন জগন্নাথ দেবের মাসি মা গুন্ডিচা দেবীর মন্দিরে ভয়ঙ্কর আগুন লেগে যায়। আর এই সকল ঘটনা ওই সময় ঘটছে যখন এই জুন মাসে রথযাত্রার ঠিক আগে ১৩ দিনের পক্ষ আসতে চলেছে। জগন্নাথ দেব যে সত্যি রেগে গিয়েছেন তার প্রমাণ আমরা আগেই পেয়েছি। আর বন্ধুরা, ভবিষ্য মালিকাতে এর পরের যে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে তা মর্মান্তিক। আপনি কি তা সহ্য করতে পারবেন? আসুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। স্কন্দ পুরাণ অনুযায়ী জগন্নাথ ধামের ১২ যাত্রায় শ্রী গুন্ডিচা রথযাত্রা সবথেকে শ্রেষ্ঠ মানা হয়। কারণ মনে করা হয় এই সময় যে ভক্ত ভক্তিভাব নিয়ে রথে বিরাজমান জগন্নাথ দেবের মুখ একবার দর্শন করে নেবে, তার অনেক জন্মের পাপ পুণ্যে পরিবর্তিত হয়ে যাবে। ওইদিকে বামদেব সংহিতা অনুসারে যে ব্যক্তি ভক্তিভাবের সঙ্গে রথযাত্রার সময় শ্রী গুন্ডিচা মন্দিরের সিংহাসনে বিরাজমান চতুর্ধা বিগ্রহ অর্থাৎ বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব এবং শ্রী সুদর্শনা প্রভুজির ৭ দিন পর্যন্ত একটানা দর্শন করেন, তাহলে শুধু তিনিই নন, বরং তার সাথে তার পরিবারের সদস্য এবং তার পূর্বপুরুষেরাও বৈকুণ্ঠ লাভ করেন। রথযাত্রার এই অনুষ্ঠান সংসারের সবথেকে নিরালা একটি অনুষ্ঠান, কারণ ইহা একমাত্র এমন অনুষ্ঠান যার জন্য হিন্দুদের সাথে সাথে মুসলিম ও খ্রিস্টানরাও অপেক্ষা করে থাকেন। মা গুন্ডিচা রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী তথা অবন্তীর রানী ছিলেন। এই কারণেই প্রতি বছর রথের ওপর বিরাজমান হয়ে মহাপ্রভু জগন্নাথ তার দাদা ও বোনের সঙ্গে গুন্ডিচা মন্দিরে মা গুন্ডিচা দেবীর দর্শন করতে আসেন। কিন্তু ২০২২-এর পর থেকে এই পবিত্র উৎসবের ওপর যেন কারো নজর লেগে যায়। ২০২২-এর রথযাত্রার ঠিক আগে প্রথমে জগন্নাথ মন্দিরের ভেতরের রান্নাঘরে উনুনগুলিকে ভাঙা অবস্থায় পাওয়া যায়। তারপর মা গুন্ডিচা মন্দিরের রান্নাঘরে উপস্থিত উনুনও রহস্যময়ভাবে ভাঙাচুরো অবস্থায় মেলে। ২০২৩-এর রথযাত্রার সময় রথের ওপর অনেক ব্যক্তি সেবকের ছদ্মবেশে উঠে পড়েছিলেন এবং বড় প্রভু বলভদ্রজিকে রথ থেকে নামানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তিনি একদিকে হেলে যান। আর ওই ২০২৩-এই গুন্ডিচা মন্দিরে কিছু ভিআইপিদের বিশেষভাবে দর্শন করার চক্করে মন্দিরের দরজাই বন্ধ করে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ ভেতরে না যেতে পারে। আজকের সময় রথযাত্রার আয়োজন জোর কদমে চলছে। এর সাথে সাথে রথযাত্রার রথ নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। কিন্তু এই বছর পুরীতে যা যা হয়েছে তা ইতিহাসে কোনো দিনও ঘটেনি। ২৯শে মে রাত্রিবেলায় যখন প্রভু জগন্নাথ চন্দন যাত্রা করছিলেন, তখন হঠাৎ করেই সেখানে আতশবাজিতে আগুন লেগে যায়, যাতে ৩০ জনেরও বেশি মানুষ আহত হন এবং ৪ জনের মৃত্যু হয়। ৩১শে মের দিন মন্দিরের ভেতরে দর্শন করার জন্য যখন ভক্তরা জড়ো হন, তখন জয়া বিজয়া দরজার সামনে কেউ বমি করে, যার কারণে সম্পূর্ণ মন্দির অপবিত্র হয়ে যায় এবং চতুর্ধা বিগ্রহের মহা স্নান করানো হয়। এই সব কিছুর পরে আবার পরের দিন অর্থাৎ ১ জুনের দিন সকালে সূর্যোদয়ের সময় জগন্নাথ দেবের মাসি মা গুন্ডিচা দেবীর মন্দিরের দরজায় হঠাৎ করেই রহস্যজনকভাবে আগুন লেগে যায়, যাতে মন্দিরে থাকা অনেক ব্যারিকেডস পুড়ে ছাই হয়ে যায় এবং মন্দির পরিসর কালো ধোঁয়ায় ঢেকে যায়। যেহেতু এই ঘটনা সকালে ঘটে, তাই দর্শনার্থী না থাকায় আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। শাস্ত্র অনুসারে জগন্নাথ দেবের অনুমতি ছাড়া সংসারে একটি পাতা পর্যন্ত নড়ে না। তাহলে আজ সেই ধামেই এমন অবস্থা কেন? তাহলে কি জগন্নাথ দেব ক্রোধিত হয়ে উঠেছেন? তাহলে কি আসতে চলেছে কোনো মহামারী? সাথে ২৩ জুনের দিন কলিযুগের অন্তিম তথা সবথেকে বিপজ্জনক ১৩ দিনের পক্ষ আসতে চলেছে। আজ থেকে ঠিক ৬০০ বছর আগে এই পুরী ধামেই নিবাস করতেন সন্তগুরু অচ্যুতানন্দ দাস। কিন্তু তিনি তখনই দেখতে পেয়ে গিয়েছিলেন যে ২০২৪-এ কি ঘটতে চলেছে। তিনি তার গ্রন্থ ভবিষ্য মালিকাতে তখন লিখে রেখেছিলেন যে যখন শনি কুম্ভ থেকে বের হয়ে মীন রাশিতে প্রবেশ করবে, তখন ১৩ দিনের পক্ষ সম্পূর্ণ হবে। আর এই সময় পৃথিবীতে জল, বায়ু এবং পর্বত শৃঙ্গের মধ্যে একটি বিকট পরিবর্তন আসতে চলেছে। বর্তমানে চন্দন যাত্রা চলছে, তারপর দৈব স্নান পূর্ণিমার আয়োজনও করা হবে, যেদিন মহাপ্রভু জগন্নাথ এক বিশেষ প্রকারের পবিত্র জলে স্নান করবেন। এরপর তিনি তার রথে বিরাজমান হয়ে যাত্রায় বের হবেন।
কিন্তু এই যাত্রায় বের হওয়ার আগে 13 দিনের পক্ষ আসতে চলেছে, যেটি স্পষ্ট রূপে এক অশনি সংকেত, যা পরে বিশ্বের ও ভারতের ওপরেও প্রভাব ফেলতে পারে। এই ভবিষ্যৎবাণীতে সন্তগুরু বলেছিলেন যে 24-এর অঙ্কে অর্থাৎ 2024 সালে প্রথমে অগ্নির খেলা হবে এবং তারপরে আরম্ভ হবে জলের তাণ্ডব। এখন এই পরিস্থিতিতে এই জিনিসটি নিয়ে আমরা একদমই নিশ্চিত যে জগন্নাথ মন্দির কিন্তু আমাদেরকে অনেক সংকেত দিচ্ছে, আর এই সংকেতগুলির কথা ভেবে আমাদেরকে আগে থাকতেই সতর্ক হয়ে যাওয়া উচিত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।